স্বচ্ছ মালদা গড়তে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে উদ্বোধন হয়ে গেল একাধিক প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এদিন মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং কালিয়াচক ১ নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হয় শিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়িয়ানগর এলাকায়। ফিতে কেটে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি নির্দেশে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি অঞ্চলে আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা এবং পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কর্মসূচি সেটা সারা মালদা জেলা জুড়ে হবে, তারই একটা ক্ষুদ্র প্রয়াস। আপাতত আজকে আমরা শুভ সূচনা করছি 3টি জায়গায় শুভ সূচনার মধ্য দিয়ে। এটা চাঁচলে হচ্ছে আজকে, এটা ১৯ বাজার এবং আজকে কালিয়াচক 1 ব্লকে শিলামপুর জিপিতে আজকে আমরা শুভ সূচনা করলাম। এটা খুব ভালো জিনিস যে পপুলেশন ডেনসিটি এত বেড়ে যাচ্ছে এবং বর্জ্য পদার্থ অত্রযত্র আমরা সেখানে ফেলে দিই, ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণ থেকে মানুষকে বাঁচানোর জন্য, হেলথ ঠিক রাখার জন্য এবং বর্জ্য পদার্থকে সায়েন্টিফিক ওয়েতে প্রসেসিং করে পুনরায় সেটাকে বিভিন্ন কাজে লাগানোর জন্য যে প্রসেস আজকে শুভ সূচনা হলো। অন্যদিকে এদিন চাঁচল ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং চাঁচল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়। চাঁচল কৃষক বাজার সংলগ্ন এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা, বিডিও ফুন্টু শেখ ভুটিয়া সহ আরো অনেকেই। চাঁচল গ্রাম পঞ্চায়েত এবং চাঁচল ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আজকে আমাদের এখানকার কৃষক বাজারে উদ্বোধন হলো। আমাদের গোটা পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেক ব্লকে প্রত্যেক জিপিতেই এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং এটার মাধ্যমে আমরা যে সমস্ত প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের যে সমস্ত ওয়েস্ট, প্লাস্টিক তো এখন সবচেয়ে দূষণকারী মেটেরিয়াল, এই প্লাস্টিকের দূষণকারী মেটেরিয়ালটাকে আমরা কিন্তু রিসাইক্লিং এ নিয়ে যাচ্ছি এবং এইটা ভবিষ্যতে আমাদের চাঁচল মহকুমাতে প্লাস্টিক ওয়েস্ট কমাতে সাহায্য করবে। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের যত বর্জ্য পদার্থ আছে বাড়ি ঠাড়ি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যমে এখানে আপনারা দেখলেন সার তৈরি হচ্ছে, জৈব সার। আজকে সবচাইতে খুব আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্লাস্টিক যেমন বর্জন করা হয়, এই সমস্ত প্লাস্টিক থেকে বর্জন করে এখন নতুন করে জৈব সার যে তৈরি করছে তার আজকে শুভ উদ্বোধন হলো। আজকে প্লাস্টিক ওয়েস্টম্যান এই SWM সলিড ওয়েস্টম্যান ম্যানেজমেন্ট যে আজকে এখানে হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের হাট বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতো, প্লাস্টিক দিয়ে পড়ে থাকতো, সেই সমস্ত নির্দিষ্ট জায়গা থেকে আমাদের এই গাড়িগুলো বহন করে নিয়ে এসে এখানে জৈব সার তৈরি করবে এবং অন্যান্য জিনিসপত্র তৈরি করবে। অন্যদিকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে। শুক্রবার কাজীগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে ১৬ লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বজ্র প্লাস্টিক সংগ্রহের জন্য 2টি ই-কার্ড প্রদান করেন বলে জানা গেছে। আজকে কাজীগ্রাম অঞ্চলে শ্রীরামপুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্বোধন করা হলো। এখানে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে
এবং তার পাশাপাশি দুটি কার্ডও দেওয়া হলো যে আমাদের পরিবেশকে সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে আমরা জানি প্লাস্টিক অপচয়নশীল বস্তু, সেটাকে কোনো রকমভাবে বছরের পর বছর নষ্ট করা যায় না, সেটাকে যেন নষ্ট করে আবার রিসাইকেল করে তার আবার কোনো একটা জিনিস তৈরি করা যেন হয়, সেই প্রজেক্টটাই আমাদের আজকে এই কাজিগ্রাম অঞ্চলে শুরু করা। নিষিদ্ধ মাদক উদ্ধারে গত 11 ও 12 সেপ্টেম্বর বড়সড় সাফল্য পেয়েছে মালদার কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার কালিয়াচক থানার সেই সাফল্যের কথা জানান দিয়ে প্রেস বিবৃতি দিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি তার বিবৃতিতে নিষিদ্ধ মাদক উদ্ধারে কী ধরনের সাফল্যের কথা জানান দিলেন, শুনুন তার মুখ থেকেই। কালকে আর परसों কালেচক পিএস 4টা নার্কোটিক্স কেসে রিকভারি করেছে। এর মধ্যে 11 তারিখে কালেচক পিএস 770 গ্রাম ব্রাউন সুগার সিজ করেছে। অ্যাকিউজ পারসন হচ্ছে হাজিকুল শেখ, কালেচক এরিয়াতে অ্যারেস্ট করেছি। ও বলেছে কি ও বিহারে পূর্ণিয়া দিকে নিয়ে যাচ্ছিল, আর এর সঙ্গে পূর্ণিয়া থেকে দরভঙ্গা কিছু লিঙ্কেজ আছে, ওটাও আমরা দেখছি। তারপরে কালকে প্রথম একটা সিজার হয়েছে, যেখানে ক্রুড সিজার হয়েছে। ওখানে 2টা লোক অ্যারেস্ট হয়েছে, নাগরদীপ মন্ডল আর বিশ্বদেব মন্ডল। দুইটার বাড়ি হচ্ছে মালিকপুর কালেচক। অ্যারাউন্ড 1 কেজি 39 গ্রামস ক্রুড আমরা রিকভার করেছি। আমরা ভাবছি কি এটা 1 কেজি 39 গ্রামস ইউজ করে ওরা মতলব খুব বেশি অ্যামাউন্টে ব্রাউন সুগার রেডি করতে পারতো। তো এখানেও আমরা ফোকাস করছি কি এখানে যে র মেটেরিয়াল আসছে, যদি ওটাকে আমরা টার্গেট করি তাহলে আমরা এটাকে যে রেডি করছে ওখানে আমরা একটু এটাকে আটকাতে পারবো। নাগাল্যান্ডের কিছু নাম্বার আমরা নাম আর নাম্বার কিছু পেয়েছি, ওখানেও আমরা কোঅর্ডিনেট করছি নাগাল্যান্ড অথরিটির সঙ্গে কি ওরা যদি ওনাকে মতলব আইডেন্টিফাই করে যদি অ্যাকশন নেবে, তো আমরা এখান থেকে যে এভিডেন্স আমার কাছে আছে আমরা ওনার সঙ্গে শেয়ার করব। 3.4 কেজিস অফ ব্রাউন সুগার, এটা ওয়েট ব্রাউন সুগার মিনস এটা থিওরি হচ্ছিল ওখানে, তখন আর মতলব ধরা পড়েছে। এখানে যে অ্যারেস্ট হয়েছে ওর নাম হচ্ছে বদরুজ্জামান বাদল। তো এটা আমরা আগে থেকে একটা নজরে রেখেছিলাম, কেন কি আগেও আমরা একটা যে 6 কেজি সিজার করেছিলাম, ওখানেও বামনতলার কিছু লোকের নাম এসেছিল কি ওরা ওখানে গিয়ে রেডি করছে। তো ওটাই আমরা পারসিউ করেছি। আর তারপরে এখানে বামনতলাতে আমরা একে অ্যারেস্ট করেছি 3.4 কেজি ব্রাউন সুগার সঙ্গে। ওর সঙ্গে একটা ফায়ার আর্মসও রিকভার হয়েছে, 5 রাউন্ডস অ্যামিনিশন অ্যান্ড একটা এমটি কার্ট্রেজও রিকভার হয়েছে। এরপরে আমরা কিছু 3-4 নাম আর পেয়েছি, কিন্তু আমরা ওখানে ওর উপরে কাজ করছি কি ওর সঙ্গে কে অ্যাসোসিয়েটস ছিল, তো ওটাও আমরা দেখছি।